হ্যালো এভরিওয়ান। আমি আপনাদের সাথে একটা বিষয় ডিসকাস করতে চাই এবং কিছু আইডিয়া শেয়ার করতে চাই এবং বিষয়টা হচ্ছে বাংলাদেশে এডুকেশনের উপরে। আমি লক্ষ্য করেছি বাংলাদেশে প্রচুর পরিমাণে গ্রাজুয়েটস প্রত্যেক বছর ইউনিভার্সিটি গ্রাজুয়েটস বের হয়, কিন্তু তাদের অধিকাংশই নন টেকনিক্যাল গ্রাজুয়েটস। সো আজকের টপিক হচ্ছে ট্রান্সফর্মিং গ্রাজুয়েটস ইনটু টেক প্রফেশনালস। আমরা কীভাবে নন টেকনিক্যাল গ্রাজুয়েটসদেরকে টেকনিক্যাল প্রফেশনালসে কনভার্ট করতে পারি, সেটার উপর কিছু আইডিয়া এবং মডেল নিয়ে কথা বলবো। দেখা যাচ্ছে যে অ্যারাউন্ড 700,000 গ্রাজুয়েটস প্রত্যেক বছর বাংলাদেশ, ইউনিভার্সিটি গ্রাজুয়েটস প্রত্যেক বছর বাংলাদেশ প্রডিউস করে। কিন্তু তাদের অধিকাংশই নট জব রেডি। অধিকাংশ জব রেডি নয়। আমরা যদি দেখি স্ট্যাটিস্টিক্স, অ্যারাউন্ড 80% নন টেকনিক্যাল গ্রাজুয়েটস এবং মাত্র 12% স্টেম গ্রাজুয়েটস। স্টেম মিনস সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথমেটিক্স থেকে আসে। সো বর্তমানে টেকনিক্যাল প্রফেশনালসের ডিমান্ড খুবই হাই সারা বিশ্বে, গ্লোবাল মার্কেটে এবং ইভেন লোকাল মার্কেট, বাংলাদেশ মার্কেটেও। কিন্তু সাপ্লাই খুবই কম। ইউনিভার্সিটিগুলো থেকে মাত্র 12%, অ্যারাউন্ড 12% পার ইয়ার আমরা টেকনিক্যাল গ্রাজুয়েটস পাই। ইঞ্জিনিয়ার, নার্সেস, ডক্টরস, software, computer scientists, all this. So বিশ্ব এখন মূলত driven by tech professionals mostly. Needs প্রচুর ডেভেলপার দরকার, নার্সেস দরকার, ইঞ্জিনিয়ার্স দরকার, কিন্তু আমরা not producing enough of them in Bangladesh. So এটা হচ্ছে প্রবলেম। আর যে নন টেকনিক্যাল, প্রচুর পরিমাণে নন টেকনিক্যাল গ্র্যাজুয়েট আমরা প্রত্যেক বছর পাই, তাদেরকে যদি আমরা কনভার্ট করতে চাই টেকনিক্যাল গ্রাজুয়েটসে, সেই ধরনের কোনো পাথ বাংলাদেশে নাই। there is no path to switch them from non-STEM to STEM. সো নন টেকনিক্যাল যে গ্রাজুয়েটস আছে, অ্যাটলিস্ট তাদের কিছু গ্রাজুয়েটস যারা রিয়েলি এলিজিবল টু বি সুইচড অন, তাদেরকে আমরা সুইচ করতে পারি, কিন্তু ওই ধরনের কোনো সিস্টেম বাংলাদেশে নাই। কেমন হয় যদি আমরা তাদেরকে কিছু, নট অল, সাম অফ দেম ক্যান বি কনভার্টেড ইন্টু টেক প্রফেশনালস, কারণ টেক প্রফেশনালসের প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে মার্কেটে, ইভেন গ্লোবাল মার্কেটে। সো converting graduates into tech professionals, আমি জাস্ট এক সিম্পল মডেল নিয়ে কথা বলতে চাই। যেমন graduates from sociology, history, business এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ লিটারেচার এবং আরও অনেক ডিসিপ্লিনস আছে। নন টেকনিক্যাল গ্রাজুয়েটস আমরা প্রত্যেক বছর পেয়ে থাকি। তাদেরকে যদি আমরা একটা অ্যাপটিটিউড টেস্ট এবং স্ক্রিনিংয়ের মাধ্যমে, স্কিল টেস্টিংয়ের মাধ্যমে ফিল্টারিং করে যারা এলিজিবল, তাদের জন্য আমরা এক বছরের একটা MSc কনভার্সন মাস্টার্স প্রোগ্রাম দিতে পারি। নার্সিংয়ের জন্য কুড বি ডিফারেন্ট, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কুড বি ডিফারেন্ট, ডেটা অ্যানালিস্ট ও সিম্পল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কুড বি ডিফারেন্ট, লাইক কারিকুলাম। কী হবে, এক বছর মাস্টার্স প্রোগ্রাম করার পর তারা দেখা যাচ্ছে বিভিন্ন জব মার্কেটে যাইতে পারে। যেমন তাদের কেউ ক্যান বি সফটওয়্যার ডেভেলপার, ডেটা অ্যানালিস্ট, IT স্পেশালিস্ট, নার্সেস, ইঞ্জিনিয়ার্স। সো আমার প্রপোজাল হচ্ছে এক বছর পর আমরা টেক সেভি কিছু গ্রাজুয়েটস পাবো, যাদের ডিমান্ড মার্কেটে খুবই হাই, গ্লোবাল এবং লোকাল মার্কেটে। যেমন আমি আমার নিজের উদাহরণ দিতে পারি। আমি সম্পূর্ণ ডিফারেন্ট ডোমেইন থেকে আসছি, ডিফারেন্ট সাবজেক্ট থেকে আসছি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, কমপ্লিটলি নন স্টেম গ্রাজুয়েটস। সো আমি একসময় চিন্তা করলাম যে কেমন হয় যদি আমি কম্পিউটার সায়েন্সে পড়ি, এবং খুবই অবাক করার মতো যে আমি একটা ইউনিভার্সিটি খুঁজে পাই ইউকেতে,
ইউনিভার্সিটি অফ আলস্টার। ওখানে ওদের সিস্টেম হচ্ছে তারা ফিল্টারিং করবে একটা অ্যাপটিটিউডস এবং স্কিল টেস্টের মাধ্যমে। আমি টেস্ট দিই এবং টেস্ট পাস করি। পাস করার পরে তাদের একটা প্রোগ্রাম ছিল এমএসসি ইন প্রফেশনাল সফটওয়্যার ডেভেলপমেন্ট। দ্যাট মিনস এ কনভার্সন মাস্টার্স প্রোগ্রাম। Any any graduates from any other streams like disciplines except computer science, purely computer science graduates ছাড়া অন্য যে কোনো স্ট্রিম থেকে এসে এই কোর্সটা একজন করতে পারবে। সো আমি ওই কোর্সে ভর্তি হই, খুবই ইন্টেন্সিভ, 1 বছরের। আমার কোনো কম্পিউটার সায়েন্স নলেজ, হার্ডওয়্যার সফটওয়্যার কিছুই ছিল না। আমি একদম স্টার্টেড ফ্রম স্ক্রাচ। এবং সারপ্রাইজিংলি কোর্স কমপ্লিট করার আগেই আমি একটা ব্যাংকে ব্যাক এন্ডে কোর সফটওয়্যার ডেভেলপার হিসেবে জব পেয়ে যাই। সো আমার নিজের স্টোরি বলার কারণ একটাই যে এটা দিস ইজ পসিবল টু ডু, এবং ইভেন ইন বাংলাদেশ। এই কোর্স করার পর কিছু ইম্প্যাক্ট, কিছু বেনিফিট হবে। সেটা হচ্ছে যেমন পার্সোনাল লেভেলে বেনিফিট, মোর জবস এবং বেটার কেরিয়ার পাবে একজন এটা করার পর। তারপরে যেমন ইকোনমিতে যেমন আমরা যদি মোর ডেভেলপার্স পাই, ইঞ্জিনিয়ার্স পাই, নার্সেস পাই, তাহলে ইকোনমিতে এরা প্রচুর একটা ভালো কন্ট্রিবিউশন রাখতে পারবে। যেমন মোর আইটি, সে ফর এক্সাম্পল আমরা এক্সপোর্ট করতে পারি বিদেশে, মিডল ইস্ট বা এনিওয়ার ইন দি ওয়ার্ল্ড। দে ক্যান ওয়ার্ক অ্যান্ড উই ক্যান গেট we can get benefit from them in the economy. So also a nationwide কিছু ইম্প্যাক্ট আসতে পারে, যেমন ডিজিটাল গ্রোথ হইতে পারে লোকালি ইন বাংলাদেশ, এবং আনএমপ্লয়মেন্ট রেট ক্যান বি রিডিউসড। মানুষ জব পাইতে পারে অনেক, যারা টেক প্রফেশনালস হবে। এবং let's try to be honest. Is it easy? Is it easy to do, like for non-technical graduates? So there are some risks involved. যেমন অনেক ড্রপ আউট হইতে পারে ইন কোর্স থেকে, যেমন 1 বছরের মাস্টার্স প্রোগ্রামে আসার পর অনেকে ড্রপ আউট হইতে পারে, কারণ লার্নিং কার্ভ ইজ ভেরি স্টিভ, ভেরি ভেরি হাই। আমার মনে আছে আমি যখন এই প্রোগ্রামে ভর্তি হই তখন অনেকেই 2-3 মাস পরে অনেকে জাস্ট ড্রপ আউট হয়ে যায়, কারণ 90% সাবজেক্টস ওয়ার নিউ, completely new, no idea at all, এবং to some extent they were complicated. So quality issues might arise. যেমন অনেকে বলতে পারে যে 1 বছরের প্রোগ্রামে তুমি কী শিখেছো, কী শিখলা, যে তোমার জবে নেব কেন? ইন্ডাস্ট্রি ট্রাস্ট may be a problem, but we can overcome them. How we can overcome them? যেমন strict selection tests like aptitude tests can be very strict, so that we can test that those who are eligible for doing this program, they can come up. Also industry partnership increase করা যাইতে পারে। আমরা এই প্রোগ্রামে 1 বছরের মাস্টার্স প্রোগ্রাম, কনভার্সন মাস্টার্স প্রোগ্রামে কিছু ইন্ডাস্ট্রিয়াল পার্টনারশিপে করা যেতে পারে, যারা দেখা যাচ্ছে এই কারিকুলাম সেট আপে তারা ভূমিকা রাখতে পারে। ওকে, আমার এই স্কিলস দরকার 1 বছরের প্রোগ্রামে, সো আফটার 1 ইয়ার আমরা তাদেরকে জব দিতে পারি। এবং 1 বছরের প্রোগ্রাম দেখেছে অনেক হ্যান্ডস অন রিয়েল লাইফ প্রজেক্টস ইন্ট্রোডিউস করা যেতে পারে, যাতে তারা বেশি কনফিডেন্ট হয় এই প্রোগ্রাম কমপ্লিট করার পর। How we can implement? I think the idea is that start small and scale fast. Meaning that কিছু সিলেক্টেড ইউনিভার্সিটিতে বাংলাদেশে আমরা এটাকে পাইলট স্টাডি হিসেবে ট্রাই করতে পারি, with the help of government and industry. So we can work together and we can do a test, like pilot tests. 2-3 universities
এবং দেখতে পারি যে এক বছর পরে কতগুলো গ্রাজুয়েট এবং তাদের কোয়ালিটি কেমন, তারা জব পায় কিনা। So আমার final message in the end, we don't need to change the students. I mean, প্রচুর পরিমাণে নন টেকনিক্যাল গ্রাজুয়েটস আমরা প্রত্যেক বছর পাচ্ছি, কিন্তু তাদেরকে আমরা ইজিলি কনভার্ট করতে পারি, তাদের অধিকাংশদেরকে আমরা কনভার্ট করতে পারি টেক প্রফেশনালসে। So don't need to change the students, just change the system. So we can just plug in a 1-year MSc conversion master's program. So that can help. This is the final message. It might be helpful for reducing employment in Bangladesh. And also it can help in the economy also. So that's all, and thank you very much for watching.